শ্রাবণ মাসের শেষ দিনে পালন করা হয় মা মনসা দেবীর পূজা। প্রত্যেক বছরের মতোই এই বছরও আমাদের বাড়িতে পালন করা হচ্ছে মা মনসা দেবীর ঘট পুজো। পুজো ছোট হোক আর বড় হোক, অনুভূতিটা কিন্তু খুব আনন্দের। তো তার জন্যই সকাল থেকে প্রস্তুতি চলছে পুজোর। আজকের দিনে মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করি, যাতে আমার পরিবার এবং সকলের জীবনে যেন সুখ শান্তি বজায় থাকুক এবং মাও নিজেও ভালো থাকুক। মায়ের পুজোতে কিন্তু শাপলা ফুল আর পদ্ম ফুল মাস্ট বি লাগেই। বাজার থেকে মায়ের জন্য আমি কিছু কাঁচা ফুল এনেছি, সাথে কিন্তু মায়ের জন্য একটা কাঁচা ফুলের মালাও এনেছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একদম সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরমশাই আসার পালা। তোমরা ভাবতেই পারো এতগুলি ভোগ কি আমাদের? না, আমাদের বাড়িতে অনেকেই পুজো করে, তো তার জন্য যার যার মতো করে তার ভোগ নিয়ে এসছে। তোমাদের কার কার বাড়িতে মনসা পূজা হয় কমেন্টে জানিও। তো ঠাকুর মশাইও চলে এসছে, আমাদের পুজো শুরু হয়ে গেছে। জানি না মাকে কতটুকু দিতে পেরেছি আর কতটুকু মান নিয়েছে। আমাদের প্রত্যেকটা আয়োজনের মধ্যেই ছিল অনেকটা আবেগ, অনেকটা বিশ্বাস। অঞ্জলি নেওয়াও শেষ, আমাদের পুজো কমপ্লিট হলো। তারপর হচ্ছে এই পুজোর মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে দুধ কলা ভাসানো। এখন দেখবি একটা ইন্টারেস্টিং পার্ট আসবে, এটা আমি ভিডিওর মধ্যে রেখে দিয়েছি, মানে ওকে কি বলবো বুঝি আর পারা যায় না। আচ্ছা যাই হোক, এখন আমরা পুকুরে নেমে যাচ্ছি দুধ কলা ভাসানোর জন্য। দুধ কলা ভাসানোর পর বাড়িতে গিয়ে খেয়ে নিচ্ছিলাম প্রসাদ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।